এরা যেহেতু সেলিব্রিটি, এদের প্রতি তো সবার একটা জানার আকাঙ্ক্ষা থাকে। এদের উচিত একটু মেনটেন করা, সবসময় প্রেম টেম না করা, ওদের আর করলেও কনফিডেন্সিয়াল রাখা। মেয়ে দেখলে এদের প্রেম করতে মন চাবেই। ক্লাসে যাই নাই ভাই, খেলাটা দেখার জন্য। এই খেলা দেখলে হইলো। সাকিবের কিছু অর্থ লোভ আছে, যদি এইটা না থাকতো সাকিব কিন্তু আরও অনেক আগায় যেতে পারতো এবং সাকিব দেশকে আরও দিতে পারতো। প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে আইসিসির ইভেন্টগুলোতে অংশগ্রহণ করে বাংলাদেশ এই পর্যন্ত কোনো বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারেনি। অথচ 6-7 বছরের ব্যবধানে আফগানিস্তান ক্রিকেট দল হয়ে উঠেছে ক্রিকেটের অন্যতম এক পরাশক্তি। ইতোমধ্যেই টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে খেলে ফেলেছে তারা। তাহলে বাংলাদেশ পারে না, অথচ আফগানিস্তান কিভাবে পারে? দর্শক, বাংলাদেশ এবং আফগানিস্তান ক্রিকেট দল নিয়ে দর্শকদের কি মতামত তা নিয়েই থাকছে আজকের জনমত। আপনাদের সাথে আছি আমি আলিফ চৌধুরী। বাংলাদেশের খেলা দেখা আমাদের জন্য এখন একটা দুঃস্বপ্নের মতন হয়ে গেছে ভাই। খেলা দেখে কোনো শান্তি পাওয়া যায় না, খেলা দেখে আরও আমাদের অবস্থা খারাপ হইতেছে দিন দিন। না আমরা জিততে পারতেছি, না আমরা ডমিনেট করতে পারতেছি, কোনো দিক দিয়ে আমাদের টিম ভালো করতেছে না। না আমাদের ব্যাটিং ভালো হইতেছে, বোলিং তো অসাধারণ করতেছে। অবশ্য ব্যাটিংয়ের কোনো ধরনের উন্নতি নেই ব্যাটিংয়ে। সৌম্যদের শান্তদের কী হয়, যেখানে আমাদের মিরাজ পায় নাই সাপোর্টে, মেহেদী হাসান মিরাজ যে ভালো ইকোনমিক বল অনেক ভালো, ইকোনমিক কম রান, তাকে নেওয়া হয় না, কিন্তু সৌম্যকে নেওয়া হয়েছে। কেন? কোচের ফেভারিট দেখা? মন চাইলে খেলে, না মন চাইলে খেলে না, যখন যা মন চায় সেটাই করে। অনেক খারাপ লাগে, কারণ ওদের জেতার মতো ক্ষমতা থাকে, তারপরে ওরা কেন যেন জিততে পারে না, লাস্টে এসে হাইরা যায়। আমার মনে হয় যে এরা যেহেতু সেলিব্রিটি, এদের প্রতি তো সবার একটা জানার আকাঙ্ক্ষা থাকে। এদের উচিত একটু মেনটেন করা, সবসময় প্রেম টেম না করা, ওদের আর করলেও কনফিডেন্সিয়াল রাখা, যাতে সবার সামনে না আসে বিষয়গুলো। এগুলো একটু মেনটেন করার দরকার, কিন্তু ওরা করতে পারে না। বাঙালি তো পারবে না। মেয়ে দেখলে এদের প্রেম করতে মন চাবেই। প্লেয়ারদের মধ্যে অ্যাগ্রেসিভনেস নেই। আগের প্লেয়ারদের মধ্যে আমাদের মাশরাফি, তারপরে সাকিব আল হাসান, ওনাদের মধ্যে যে অ্যাগ্রেসিভনেসটা ছিল, এখন বর্তমানের প্লেয়ারগুলারে বিভিন্ন জায়গায় দেখি, তো টিভিতেও দেখি, খেলায়ও দেখি, ফেসবুকেও দেখি যে অন্যান্য প্লেয়াররা মাঠের মধ্যে দুর্ব্যবহার কইরা বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে চইলা যায়। আর কি ওই আগের প্লেয়ারদের মতো ওই রকম বাঘা টাইপের অ্যাগ্রেসিভনেসটা তাদের মধ্যে নেই। খেলা ভাই সবাই ভালোবাসে, বাংলাদেশ ক্রিকেটে সবাই ভালোবাসে, ঠিক আছে। বাংলাদেশ ক্রিকেট জীবন কষ্ট দিচ্ছে আমাদের দর্শকদের। ক্লাসে যাই নাই ভাই, খেলাটা দেখার জন্য। এই খেলা দেখলে হইলো। এই খেলা দেখার জন্য বাইরে কথা হইলো। জিতা ম্যাচ ভালো কথা, তোরা চেস করতে পারবি না ভালো কথা, তোরা ম্যাচটা জিত। বিশ্বসেরা প্লেয়ার কোনো খেলা খেলতে পারে না। মাহমুদুল্লাহ নামে নাইমা ডট খেলে, এটা কোনো খেলা হইলো ভাই? যদি এখানে মুশফিক থাকতো, তামিম থাকতো, মিরাজ থাকতো, তাহলে আরেকটু টিম ভালো করতে পারতো। সাকিব অনেক বছর যাবত সেরা অলরাউন্ডার সারা বিশ্বের, তো সাকিবের কিছু অর্থ লোভ আছে, যদি এইটা না থাকতো সাকিব কিন্তু আরও অনেক আগায় যেতে পারতো এবং সাকিব দেশকে আরও দিতে পারতো। বাংলাদেশ কিছুই করতে পারে না, তার মূল কারণ হলো বাংলাদেশের মনোবল আছে না, মনোশক্তি, যেটা মনোসংযোগ। তারা মাঠে নেমেই চিন্তা করে আমাদের দর্শক কি বলবে, আমরা যখন খেলাটা হেরে যাব তখন পরবর্তী চিন্তা ভাবনা তারা এটাই করে। মনে হয় হাঁটু কাঁপে তাদের ব্যাটিং করতে গেলে। আমি দেখতে পেয়েছি অনেক ব্যাটসম্যানের হাঁটু কাঁপতেছিল ব্যাটিং করার সময়, যেমন বলটা মারলে 6 হবে না কি হবে, পরবর্তী তুমি সিদ্ধান্তটা পরে নাও, ওরা আগেই সিদ্ধান্ত নেয় আমি আউট হলে আমার কি হবে। আমি মনে করি যে বাংলাদেশ টিমটা খুব ভালো, বাট বাংলাদেশে যেসব বোলিং কোচ ব্যাটিং করে আসে বারমুডা থেকে, যারা আসলে কখনো আন্তর্জাতিক টিম হিসেবে স্বীকৃতি পায়নি, বা ছিল যে বাংলাদেশের যে প্রধান কোচ চন্ডিকা হাতুনি সিংহ, আমি বুঝছেন তাদের কী হিসেবে আনা হচ্ছে কোচ হিসেবে। বাংলাদেশে কিন্তু ভালো কোচ ছিল, যেমন মোহাম্মদ সালাউদ্দিন, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একজন কোচ, তিনি কিন্তু যারা বাংলাদেশের প্রধান কোচ হতে পারতো। তাছাড়া আমরা যদি আরও চাইতাম, আমরা কিন্তু ওয়াসিম আকরামের মতন প্লেয়ারকে আনতে পারতাম। আমরা টাকা খরচ ক্রিকেটে অনেক টাকা আমরা খরচ করি, এটা আমরা জানি, বাট আমরা আসলে প্রপার জায়গায় কখন টাকাটা খরচ করতে হবে সেটা আমরা জানি না। আমাদের টাকা আছে, আমরা আসলে এমন কোচ নেই যারা আসলে ব্যাট বল কীভাবে করতে বোঝে না। এই যে বাংলাদেশ টিমটা কিন্তু মোটামুটি ভালো একটা টিম, খুব ভালো খেলতে পারে, বাট তারা পর্যাপ্ত পরিমাণে গাইডলাইনের অভাবে তারা আসলে দেখা যাচ্ছে যে তারা একটা সময় হোঁচট খেয়ে যায়। বাংলাদেশের ব্যাটিং কোচ বা বোলিং কোচ যারা দেখেন, তারা কিন্তু আহমরি খুব এক্সপিরিয়েন্স না। এবং যে বাংলাদেশের যে হাতুনি চন্ডিকা, তিনি কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের দেখি টেস্ট ম্যাচে মাত্র অলমোস্ট 1200 রান। দর্শক, বাংলাদেশ কি আদৌ কখনো কোনো বিশ্বকাপের সেমিফাইনালে কিংবা ফাইনালে খেলতে পারবে, অথবা ট্রফি জিততে পারবে? আপনার কি মনে হয় জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এই ছিল আজকের জনমতে, বাংলা ভিশনের সাথেই থাকুন।